তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। তো আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি, বাচ্চারা এখনো বিছানায় শুয়ে আছে। তুরুঙের আজকের ক্লাস নেই, কারণ আজকে হচ্ছে তাদের স্কুলে প্যারেন্টস মিটিং ছিল, বাট আমরা অ্যাটেন্ড করতে পারি নাই, কারণ আমাদের তো আর অফিস আছে, আমি যেতে পারছি না আর কি। তো নর্মালি এটা আজকে আর অ্যাটেন্ড করা হলো না। তো এখন আমরা নাস্তা করার জন্য রেডি হচ্ছে আর কি। আর এই নাস্তা এগুলো হচ্ছে চাউমিন। আপনারা লাস্ট ব্লগে দেখেছিলেন আমরা স্বপ্ন থেকে কিনে এনেছিলাম এগুলো। তো মোটামুটি খারাপ না, অনেক অনেক মজাদার, ঠিক আছে। তো আর হচ্ছে কি আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে লরেক্স ক্রিম, আমাদের অনেকগুলোতে সবার এত পরিমাণে যে এগুলো কি বলো ফড়াগুলো বেশি বেড়ে গেছে একেবারে। তীর্থ থেকে তীর্থ কয়েকদিন আমার সাথে শুয়ে যাচ্ছে, আমার সাথে ঘুমোচ্ছে, কিন্তু তার সাথে সাথে আমারও মানে কিছু হয়ে যাচ্ছে আর কি। আমার দুই পাশে এমন চুলকাচ্ছে রে ভাই, এত এ ফোড়াগুলো অ্যাগ্রেসিভ, বাপ রে বাপ। মানে এর ভিতরে যে জীবাণুগুলো আছে মনে হয় যেন কামড়ে থাকে আর কি, এই অবস্থা, খালি চুলকায়। তো এই কারণে আমরা তীর্থ এবং আমি পুরো শরীর জুড়ে এই ক্রিমটা লাগাচ্ছি। আবার লাগাতে হবে, এই সপ্তাহটা পুরোটাই লাগাতে হবে, ঠিক আছে। তার সাথে সাথে এই কাপড়গুলো যেগুলো আমরা ইউজ করছি এগুলো গরম পানিতে ধুয়ে নিতে হচ্ছে, কিছু করার নেই। এভাবে যদি না হয় তাহলে কি হবে, তাহলে আবার থেকে যাবে আর কি। হ্যাঁ, তো যাই হোক, এখন তুমি কি বলতে চাও বলো। দুষ্টু পোলাপান, তোমার প্যান্টের ভিতর হাত ঢুকাবা কেন? মানে চুলকানি এত বেশি যে ভিতর বাইরে সবখানে কিন্তু ফোড়াগুলো বেশি হয়। এই যে নরম জায়গায় প্যান্টের নিচের গুলোতে বেশি হয়, ঠিক আছে। এগুলোতে চুলকানি হইলে বাপরে বাপ, এত কষ্ট লাগে বলার মতো না। তো যাই হোক, আজকে হচ্ছে আমি আবার আর কি বলে যে সরকারি হসপিটাল থেকে যে ওষুধগুলো আমাদের দিয়েছিল, যে প্রেসক্রিপশন করা হয়েছিল, যে প্রেসক্রাইব দেখে আমি কিন্তু মেডিসিনগুলো নিয়ে আসি নাই। তো আজকে একটু একটু ট্রাই করবো যদি পাওয়া যায় আর কি সরকারিভাবে, যে কতগুলো ক্রিম দেয়, যেহেতু ক্রিম কিন্তু অনেক লাগে। একটা ক্রিমে বেশি এটা কি কত 30 গ্রাম থাকে, 30 গ্রামে বেশি দিন দুইজনে এই মানে মারতে পারে আর কি, কিছু করার নেই। তো আসলে এটা নিতেই হবে আজকে, অথবা যে কোনো প্রকারে আবার নিতে হবে আমাদের। তো যাই হোক, এখন নাস্তাটা করে নেই, নাস্তা করে আমি অফিসে চলে যাব। হচ্ছে চাউমিন, চাউমিন গুলো ভালো, নিউ মার্কেট থেকে এর আগে কিনেছিলাম সেগুলো ভালো ছিল, আর আপনার থেকে যেগুলো নিলাম এগুলো ভালো ছিল। তবে মানে কোম্পানি আলাদা আর কি, ম্যানুফ্যাকচার আলাদা। তবে হচ্ছে যে ফোরাহাজি, এর থেকে কিন্তু আমার হয়ে গেছে, ঠিক আছে। এর কাছ থেকে আমার ফোড়াগুলো হয়েছে, খালি সারা রাত আমাকে জোরে ধরে ঘুমাই। তো আমার তো হবেই, এই পাশে আর এই পাশে আমার উঠছে ফোড়াগুলো। আর এগুলো এত অ্যাগ্রেসিভ রে ভাই, বারবার বলতে হচ্ছে, মানে চুলকানি থামে না রে ভাই, চুলকানি থামে না। আর নেশায় যে চাউমিন খাইতে যে একবারে স্টিক দিয়া, বাপরে। আমি গতকাল ট্রাই করতেছিলাম কিন্তু পারি নাই। আর হচ্ছে তার নানি হচ্ছে ভাত পার্টি, তারা ভাত খায় সকালের নাস্তা। আর পুতিনগুলো এখনো ঘুমোচ্ছে। গতকাল কি হয়েছিল রাতে? রাতে ঘুমায় না, সারা রাত তাদের ঘুম হয় নাই, ঘুমোচ্ছে। কারণ বাচ্চারা এই সময়টা একটু উলট পালট করে, মানে রাত দিন বুঝতে পারে না, তো রাত দিন মনে করে, কারণে ঘুমায় না। তবে তুরুং এবং তীর্থ কিন্তু ওরকম ছিল না, এরা তো অলস, খালি ঘুমায়। তুরুং তো ডেলি 4 বার ঘুমাইতো, দোলনায় শোয়ালে ঘুমায়।
একটু দুস্থ ছিল, তাও এত ডিস্টার্ব করে না। কিন্তু এবারে পুতিনগুলো কিন্তু একবারে বাপ রে বাপ, একটু মানে আরাম না পেলে যে কান্না শুরু করে দিবে। তার আম্মু জাগছে আর কি, ঘুম হচ্ছে, নাস্তা করে নাই। তো আমি কিন্তু পারি না, তারপরেও চেষ্টা করছি। পারি হয়। আমার খাওয়া দাওয়া শেষ, চা খাবো। চা তো আছে যে কি রাখছে এটা আগে, ইদানিং আগে আমি আমার কাছে মানে দুধ চার চেয়ে রং চাটা একটু ভালো লাগতো, কিন্তু এ খাই হচ্ছে দুধ চা, এবং তার সাথে সাথে আমারও এবং দুধ চার নেশা হয়ে গেছে। এখন মনে এখন আস্তে আস্তে আমি নেশা করতে চাই না, কিন্তু এটা নিয়ে মনে হচ্ছে আমার নেশা হয়ে গেছে। কি যেন একটা খাইনি খাইনি ভাব লাগে আর কি, মনে হয়। নেশা করতে চাও না? না, আমি কোনো কিছুতে নেশা করতে চাই না, ঠিক আছে। সার্ভিস করে যাইতে হবে, গিটার নিয়ে যেতে হবে। আমার নাকি আবার 17 তারিখ আবার কি প্রোগ্রাম হবে। তো এর হচ্ছে দুনিয়ার সমস্যা, ঠিক আছে। এই যে গিটারের র্যাকেটটা তো নষ্ট করছিল, আপনারা দেখছিলেন। এরপরে গিটারটা হচ্ছে এই 1 নাম্বার টারটা হচ্ছে ছিঁড়ে ফেলছে গতকালকে, কি জানি করতেছিল, ছিঁড়ে ফেলছে। আর কতদিন সে গিটার প্র্যাকটিস করে না, এখন প্রোগ্রামের জন্য ডাকছে স্কুল থেকে। এখন হচ্ছে একটু গিটারটা ধরতেছিল আর কি গতকালকে। তো এখন গিটারটা ধরতে গিয়ে একটু প্র্যাকটিস করতে গিয়ে মনে হয় টিউন করতে গিয়ে ছিঁড়ে ফেলছে টারটা। টার তো আমি এনে দিয়েছিলাম 2 সেট, কিন্তু এই সেটগুলো কই যে রাখছে সেই জানে। তো যাক, কবে থেকে প্র্যাকটিস? কালকে থেকে। তাকে আবার কি করো? আরে ডিস্টার্ব করো গে। তো ভিউয়ার্স, যে কালকে থেকে তার প্র্যাকটিস, সামনে হচ্ছে বার্ষিক পরীক্ষা, আবার 25 তারিখ থেকে পরীক্ষা। 25 তারিখ থেকে পরীক্ষা, আবার স্কুল 17 তারিখ হচ্ছে কালচারাল প্রোগ্রাম। কারণ তাকে প্রতিদিনে স্কুলে গেলে গিটার মানে প্রোগ্রামের একটা রিহার্সাল করতে হবে, তাহলে। আর এটির একটা প্রবলেম হচ্ছে স্কুলে গিয়ে তাদেরকে মানে এই যে বিচিত সকাল খেয়ে না খেয়ে যায় স্কুলে, হালকা যদি না খেয়ে যায় হালকা স্কুলে যেয়ে নাস্তা করে, এবং সেই নাস্তা দিয়ে তারা প্র্যাকটিস করাতে করাতে প্রায় 2টা, স্কুল ছুটি হয় 1টা 2টা 3টা পর্যন্ত তাদের প্র্যাকটিস করায়। বেচারা একবার দুর্বল হয়ে যায়, কিন্তু স্কুল থেকে এমন কিছু নাস্তা দেয় না, তাই না? নাস্তা দেয় কি দেয়? আরে অনেক কিছু আছে, চিকেন আছে, লেগ পিস আছে। বলে না কেন খাইছে? তো তুই না বললা তো আরে? আরে কি নহাবাই দাও, কি হবে দাও? হ্যাঁ, নহতে এবার লেগ পিস না গং গং আমার। কতবারের কথা কইতেছি? নহাবাই দাও সেটা কি হবে দাও? তো সেটাই তো বলবা। তোর তো কতবারের কথা বলা হচ্ছে? বলবো না গতকাল। এই আর কি, কতবারের প্রোগ্রাম, কত বছর আর কি, আগের কত বছর বছর করাইছে। মানে কোনো নাস্তা করায় নাই, দুর্বল হয়ে এসেছিল একবারে। নাস্তা না করালে আসবা, আমি বাসায় চলে যাব বলবো, ঠিক আছে? আমি বাসায় নাস্তা করে আসি, ঠিক আছে। ভিউয়ার্স, আমি অনেক কাজ করলাম, কাপড় ধুলাম, রান্না করলাম, তারপর সব শেষ করে এখন আবার বাজারে যাব আমরা। পুত্তিংগুলো দুধ খাচ্ছে, ওর মাকে কোনোভাবেই ছেড়ে দিচ্ছে না। ওর মা ফ্রি হলে তারপর আমরা বাজারে যাব। এদিকে আসো। আর তুমি গোসল করা শেষ হলে একটু রেস্ট নিয়ে আবার অঙ্ক করো, কেমন? বাবা মোবাইলটা নিয়ে যাবো কি? এই যে বাচ্চার মা, ও মোটামুটি স্লিম ফিগার আছে এখনো, কয়েকদিন পরে আরো নায়িকা হয়ে যাবে।
তো ভিউয়ার্স আমি চলে এলাম হচ্ছে কর্মচারী হসপিটালে। তো এখন মেডিসিন নেওয়ার জন্য আর কি আমি ঢুকতেছি, কিন্তু লোকজন একেবারেই নেই। আমাকে যেতে হবে দোতলায়, কারণ ফার্মেসি হচ্ছে দোতলায়। ভিউয়ার্স আমরা বাজার থেকে চলে আসলাম, ভিডিও করতে পারি নাই কারণ বুঝেনি তো ওখানে পরিবেশ ওরকমই আনা। নিউ মার্কেটে গেছিলাম, কী কী নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করি। এই যে এইগুলো ছোট বোনের বাজার, সব আমার না। এটা তরুণের জন্য নিয়েছি, ওর ফুকু মামাই টাকা দিয়ে দিয়েছে। স্কুলে যাওয়ার সময় টিফিন নিয়ে যাবে। আর দুটা বাটি, স্টিলের বাটি, এটা সে মিরপুর নিয়ে যাবে। আর কেনা হয়েছে কমলা। এই যে এই হলো ডাইপার কিনেছে, ডাইপার তো লাগেই। আর দুধের প্যাকেট। এই হলো বাজার। আর তো কিছু কেনা হয়নি, অল্প সময়ের জন্যই যাই তাড়াহুড়া করে। তো ভিউয়ার্স আমি হচ্ছে মেডিসিন ফার্মাসির কথা বললাম, যে এগুলো হচ্ছে ওষুধগুলো দরকার। সেই ওষুধগুলো আসলে এখান থেকে সাপ্লাই নাই, আমাকে কিনে নিতে হবে। ঠিক আছে, এই কারণে আমি আবার অফিসে চলে যাচ্ছি। কোনো ফায়দা হলো না আর কি, তার মানে আমাকে কিনে ব্যবহার করতে হবে। এই যে পুতিনগুলোকে আমরা রেখে গিয়েছিলাম মায়ের কাছে, অনেকে অনেক কান্নাকাটি করেছে। হ্যাঁ, ঘুমায়নি মা? হ্যাঁ, ও কান্নাকাটি করে নাই, ঘুমাই নাই। মামা গাগে দিচ্ছি মা, গাই গাই। তো ভিউয়ার্স আমি হচ্ছে অফিস থেকে ফিরে গোসল করলাম, আর আসার সময় একটা মলম নিয়ে আসছেন। যে মলমটা আমার ঘাগুলো ভালো হচ্ছে না, অর্থাৎ চুলকানির পরে যে একটা ঘা হয়, সেই ঘাটা মানে শুকাচ্ছে না আর কি। এই কারণে আমি একটা মলম নিয়ে এসেছি, জানি নামটা ভুলে গেছি। যাই হোক, এটা হচ্ছে অ্যাফান ছিল আর কি, আগে যেটা ইউজ করেছিলাম। যে অ্যাফানটা আছে নাই মার্কেটে, নাকি নাই, সাপ্লাই নাই। এই কারণে ড্রিম না তো ড্রিম এরকম একটা নাম নিয়ে এসেছি মলম, আর সেটা লাগিয়েছি আর কি। তো যাই হোক, এটা দেখাচ্ছি না। তো এখন নাস্তা করছি হচ্ছে এই নাটি বিস্কুট। আমরা স্বপ্নে আর মার্কেট থেকে নিয়ে এসেছিলাম, আপনারা দেখেছিলেন। আমরা অন্বেষা আর আমি গেছিলাম, আর কি হয়েছিল তো অবশ্যই দেখছিলেন। আর সেই ব্লগটা যদি দেখে না থাকেন, আমার আই বাটনে আছে, অবশ্যই দেখবেন। হ্যাঁ, আমরা চলে এসেছি হচ্ছে যে অন্বেষার অফিসে। সাথে হচ্ছে তুরুং আসছে, তুরুং কখনো আসে নাই। আর হচ্ছে অন্বেষার কলিগরা আছে, ফ্রেন্ডলি। আপা একজন আছে, ভালো আছেন আপা? এই তো দাদা আছে। এলো অন্বেষা তার অফিসে, বিকেলের স্টাফ। আরে ভাই, এটা সুই সুরতে দেখলে ভয় লাগে। আমাদের এখানে আসে রক্ত খাওয়াবো বলে। অন্বেষার অফিস থেকে ফিরে আমরা হচ্ছে চলে এসেছি সায়েন্স ল্যাবে, কারণ সায়েন্স ল্যাবে হচ্ছে তার মিউজিকের গিটার স্ট্রিংগুলো নিতে হবে। তো আমরা যাচ্ছি মিউজিক জোনে, ঠিক আছে? তার হচ্ছে মিউজিক জোন থেকে কেনা সব। তো চলো যাই। রিডম নয়, রিডম অনলি রিডমে। আমার কি শক্ত লাগবে নাকি? শক্ত দিয়ে রিদম করতে গেলে স্ট্রিংগুলো ছিঁড়ে যাবে। হ্যাঁ, না চলবে, দেখো কিন্তু। তাহলে কত করে ভাইয়া একটা পিস? হচ্ছে এটা আপনার 20 টাকা। হ্যাঁ, আর পিস স্ট্রিং হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বার 30 টাকা করে পিস। আর হচ্ছে অন্যগুলো 40 টাকা করে, 3 নাম্বার 4 নাম্বার 40 টাকা। আচ্ছা, ওগুলো আছে, অনেকগুলো সেট নেওয়া হয়েছে, তো এগুলো স্টক আছে আর কি। তো এই হলো আর কি। তো আসলে তুরুং আপনাদের ভিডিওর যেগুলো আছে, মনে হয় চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে, এগুলো অনেক ফলো করে দেখে। তো যাই হোক, তুরুংয়ের তো এখন নেওয়া হলো। কি কেমন লাগছে বলো? আচ্ছা, নিয়ে হ্যাঁ ভাই, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমাদের যে স্ট্রিং নেওয়া শেষ আর কি। আমরা এইমাত্র দোকান থেকে বেরোলাম, এবার হচ্ছে আমরা বাসায় সরাসরি চলে যাব। আর আমার গাড়ি রাখছি এখানে, গাড়িটা অবশ্যই এখানে রাখা নিরাপদ নয়, তারপরে কোনো জায়গা নেই।
এই কারণে রেখে দিলাম আর কি। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি, ঠিক আছে? তো ভিউয়ার্স, এই মাত্র আমরা বাসায় ফিরলাম আর কি। তুরুং তার গিটার নিয়ে টিউন করার জন্য অলরেডি চলে গেছে রুমে। তো এদিকে আমাদের পুত্তিংগুলো কি করে, এই যে পুত্তিংগুলো, পুত্তিংগুলো 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 রে, এই রে, ওই যে ওদিনও পারতে, বাপরে বাবা। মারো 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 পুত্তিংগুলো রে, মারো এতে হানে আর মারো 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 বেকুনে মারো মারো মারো। তো ভিউয়ার্স, হচ্ছে তুরুংয়ের গিটার রেডি কালকের প্রোগ্রামের প্র্যাকটিসের জন্য। তো আমাদের খাওয়া দাওয়া শেষ অলরেডি এবং বিছানা তৈরি করাও শেষ। আর গাইস, আপনারা যে দিনগুলো দেখতেছেন সেই আমার ফেসবুকে আসবেন, আমি তো এই আর কি। অন্বেষা অফিস থেকে ফিরলো, এখনো ডিনার করেনি, ডিনারের জন্য রেডি আছে। সে গোসল করে ড্রেস চেঞ্জ করতে গেছে। তো আর কি, তো আজকের এই ব্লগটা পর্যন্ত থাকলো। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ওইদিকে পুত্তিংগুলো ঘুমাচ্ছে না, এখন হচ্ছে তাকে দুধ খাওয়ানো হচ্ছে। দুধ খাওয়ানোর পরে ঠিক 12টার দিকে সে ঘুমাবে আর কি। হ্যাঁ, তার আগে আমরা হচ্ছে ঘুমিয়ে যাব। পুতিনগুলো মনে করতেছে এখন সকাল, এই আর কি ভিউয়ার্স। তো দেখা হচ্ছে কালকের ব্র্যান্ড নিউ একটি ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই এন্ড গুড নাইট।